نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام كرامات أولياء حق السلام عليكم ورحمة الله وبركاته সারা বিশ্বের মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল আশিক রাসূলদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ আল্লাহর ওলিদের সম্মান বিলুপ্তর পথে চেষ্টা করা হচ্ছে আল্লাহর ওলিদের ইজ্জত বিনষ্ট করা, তাই ভেঙে দেওয়া হচ্ছে ওফাতপ্রাপ্ত আল্লাহর ওলিদের মাজার শরীফ। তাই আজ সময় এসেছে সকল ওলি প্রেমী আশিক রাসূল অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময়। সকল আশিক রাসূল ওলি প্রেমিক সুফিবাদের অনুসারী একত্রিত হয়ে আর যারা আল্লাহর ওলিদের মাজার শরীফ ভেঙে দিচ্ছেন, আল্লাহর ওলিদের সম্মান নষ্ট করতেছেন, সুফিবাদকে ধ্বংস করার চেষ্টা করতেছেন, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার সময় এসেছে। সেই সুবাদে আমার কেবলাজান হুজুর যুগ শ্রেষ্ঠ মহাকামেল যুগ শ্রেষ্ঠ মহাসুফি সাধক হযরত মাওলানা গাউসুল আজম বাজান সুফি শাহজালাল শাসমুকুরি কেবলাজান হুজুর তার অমৃত বাণী মুবারকের মধ্যে ওলির দুশ্মন, আল্লাহর ওলিদের মাজারের দুশ্মন এবং আল্লাহর ওলিদের সম্মানের দুশ্মনের যারা দুশ্মনী করতেছেন তাদের উদ্দেশ্যে একটি ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন। তাই আমি সকল আশিকে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সুফিবাদের অনুসারী সকলকে বিশেষভাবে অনুরোধ করছি, এই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণরূপে দেখে আমার ভিডিওটার পরবর্তী ভিডিওটাই আমার কেবলাজান হুজুরের সেই অমৃত বাণী, যে বাণীর মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখে শুনে বুঝে এই ভিডিওটি ব্যাপকভাবে প্রচারের সাথে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার স্বার্থে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আশিক রাসূল যারা তারা এই ভিডিওটাকে প্রচারের স্বার্থে ওলিদের সম্মান রক্ষা করার স্বার্থে এই ভিডিওটা প্রচার করার জন্য বেশি বেশি করে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদেরকে আপনারা ইমাম হুসেনের সৈনিক হিসেবে দাবি করতে পারবেন। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হচ্ছে ইমাম হুসেনের দল। তাই আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা প্রচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি সকলের সহযোগিতা কামনা করে শেষ করছি। আমাদের বই পদ্ধতি ইসলামকে টিকে রাখতে হবে, সঠিক ইসলামকে টিকাতে হবে, সত্য ইসলামকে টিকাতে হবে। ইসলামকে টিকাতে আমরা কিন্তু শক্তি নাই, সম্বল নাই, আমরা বুদ্ধিহীন, আমরা জ্ঞানহীন, জানি না লেখাপড়া, আমরা মূর্খ। আমরা কিছু বললে ওদের মূর্খ হয়, মূর্খ এত মূর্খ করে কি বুঝতে হাদিস কোরআন বুঝতে না, হাদিস বুঝতে না, যা মনে হয় তাই কয়, যা মনে আছে তাই কয়। আমরা মূর্খ হয়ে গেছি, কিন্তু সবাই মূর্খ। মানে আহলে সুন্নাত জামাতের যারা শায়েখ আছে তারাও মূর্খ, আলেমরাও মূর্খ। আর যারা বললে আমরা বিরোধিতা যে আলেমরা আছে তারা হলো জ্ঞানী এবং বুঝি, এরা জ্ঞানী এবং বুঝি। আর আহলে সুন্নাত জামাতের যত আলেম আছে, যত শায়েখ আছে, পীর মুর্শিদ আছে, সবাই মূর্খ হয়ে গেছি তাদের কাছে। তারা কি বলে কি জান না, এমনি বানায় বানায়। কোনো যদি নিয়ামত প্রাপ্ত যদি কোনো ব্যক্তি থাকতো
তাহলে এই ব্যক্তি এই কথা বলতো না। আল্লাহর নিয়ামত পক্ষ যদি কোনো ব্যক্তি থাকতো তাহলে এই কথা কখনো তারা বলতো না যে না তারাও আমাদের মতো শিক্ষিত, মানে কিছু জানে কিন্তু বেশি জানে না। কি খায় লেখাপড়া করছে, কোন মাদ্রাসায় পড়ছে, মানে আমরা তো এই দিনের মাদ্রাসা পড়ি নাই, এদিদের বাংলা মাদ্রাসা পড়ি নাই, মানে এদিদের খাসিরত আমাদের ভিতরে ঢুকেও নাই, ঢুকে নাই, এদিদের কর্মগুলো আমাদের মধ্যে আসে নাই। এই কর্মটি আমার মধ্যে আহলে সুন্নাত আমাদের ভিতরে নাই, আশিকে রাসূলদের ভিতরে নাই, নাইবে রাসূলদের ভিতরে নাই, হক্কানি আলেমদের ভিতরে নাই, ওয়ারিসাতুল আম্বিয়াদের ভিতরে নাই, পীর মুশাইখদের ভিতরে ইয়াজিদের কাফিলত নাই, আবু জাহেলের কাফিলত নাই, শায়রার কাফিলত নাই, খুতবার শায়রা খুতবার হেদের কাফিলত নাই, হেরা কাফিলত নাই, দেন হেরাদের কাফিলত আমাদের মধ্যে নাই, আমরা ভিন্ন। আমাদের কাফিলত কার? আমাদের কাফিলত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কাফিলতে যে পন্থায় কোরআনকে নাযিল করছে, কোরআন থেকে যে শিক্ষা দিছে, এই সুবাণী নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়েছে। কারণ ওই খাতিলতগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে তাদের মধ্যে নাই। আমাদের কোন খাতিলত? তাদের খাতিলত। কোন খাতিলত? যে খাতিলতগুলা সঠিক, সূক্ষ্ম, আল্লাহ রাসূলের মুহাব্বত যার মধ্যে আছে, যারা পাঁচ ওয়াক্ত সালাতকে কায়েম করে, পাঁচ ওয়াক্ত সালাতকে কায়েম করে, যে ব্যক্তিগুলা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করবে, আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, আমল করবে, একজন আহলে বায়াতে রাসূলের হাত ধরে, তখন তারা ইসলামের সুবাণীগুলা প্রতিষ্ঠিত করবে কোরআন ও হাদিস দ্বারা। কিন্তু তারা বলতে এরা পড়ছে ঠিক, কিন্তু এরা কোরআন বুঝে না বলে আল্লাহ বিদ্বেষী তারা কিন্তু ওলি আল্লাহর বিরোধী থাকে। যারা সঠিক ইসলামকে জমিনে কায়েম করছে ভারতবর্ষে, এই মহাভারতবর্ষে যারা ইসলাম নিয়ে আসছে, নাইবে রাসূলগণ, আল্লাহর ওলিগণ, ওলি আল্লাহগণ, অর্থাৎ তারা আজকে কিছু বোঝেন। এই দেশে আমরা ইসলাম পাইছি হযরত শাহজালাল রহমাতুল্লাহ তাদের মধ্যম থেকে, বড় বড় আল্লাহর ওলিদের মধ্যম থেকে। আমরা কোরআন পাইছি, কোরআনের আইন পাইছি, জ্ঞান পাইছি, বুদ্ধি পাইছি, বিবেক পাইছি। তাই আমরা সঠিকভাবে ইসলামের ধ্বনি দিই, আল্লাহ হয়পার নামে ধ্বনি দিই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার প্রতি ঈমান আনছি। ওলিদের মধ্যে সে বলি আল্লাহর রাস্তায় কিছু বোঝা নাই, এরা সব দিয়ে ও শয়তান, এরা শয়তান। যেমন আমি এটাও দেখলাম, সাইর মাযহাব, সাইর ইমামকে তারা শয়তান বলা হচ্ছে। সাইর মাযহাব কি ইমাম বলা হইতেছে, তারা শয়তান। এই সাইর চলে এক আল্লাহ, এক ইসলাম, আল্লাহর একজন নবী আসছে, এবার সাইড হইলো কেমনে? তার নাম ধরে বলতেছে শেষ কারে দিছে? ফির হিন্দি আরবি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আবদুল রহমতুল্লাহ আলাইহি, আর মুজাদ্দিদ তরিকার পেশ ইমাম, উনি হলো 4 নম্বর, ওনাকে দিচ্ছে 4 নম্বর। কত বড় জালিম! এরা হলো একমাত্র এজিদের বংশধর। তাদের এজিদ, আবু জাহেল, শায়রা খুতবা, এদের হলো ওই বংশ রক্ত এদের শরীরে। ঠিক। আজকে যদি তা না হইতো, এদেরকে কি করে শয়তান বানায়? যার দ্বারা ইসলাম পৃথিবীতে আবার পূর্ণ জিন্দা হয়েছে, ইসলামের জীবনে কায়েম হয়েছে। তারা বাপ দাদা 14 পুরুষ সব হিন্দু থাকতো, বিধর্মী থাকতো। আজ আপনারা দেখেন আমাদেরকে 14 পুরুষ পরে যারা তারা অন্য ধর্মীয় ছিল, যারা করতেছে তারা কোনো অন্য ধর্ম ছিল না, তারা ওই ধর্মই আছে, তারা এজিদের ধর্মের, এজিদের রক্তের শোষণ করে তারা এজিদের বংশধর,
তাদের রক্ত টানলেন না, মোটর টানলেন, দেখবে সেটা এজিদের লগে মিলছে, আবু জাহেলের লগে মিলছে। ওই বংশে তারা কিন্তু ওই বংশের, ওই বংশের দিকে তারা বললে আল্লাহ দেখতে পারে, তারা আল্লাহ রাসূলকেই তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই। কিন্তু উনি সর্বজ্ঞানের জ্ঞানী ছিলেন, আল্লাহর সর্বজ্ঞানের জ্ঞানী ছিলেন, জ্ঞানের ভান্ডার ছিলেন, পুর কায়নাতের জ্ঞানী ছিলেন। যার ফলে উনি থাকা সত্ত্বে ওনার কোনো ক্ষতি করতে পারেনি। ওনার উপাদের পর থেকে শুরু হলো ওনার যারা ছিলেন খলিফাগণ তাদের উপর আঘাত করতে হতে একে একে মনে করে দেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুরু করি আলী পর্যন্ত আসলো, তাদেরকে মসজিদে শহীদ করলো, কারণ গৃহে শহীদ করলো, জায়গায় জায়গায়, মানে ইসলাম তারা রাখবে না। সম্পূর্ণ হলো এজিদের দূষণ, আবু জাহেলের বংশধর, এজিদের বংশধর। এই লোকগুলা পরবর্তী সময় দেখা গেল শেষ জন পারলো না ইসলাম থেকে রাখলো। তার মধ্যে পাক পাঞ্জাতন হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত তাদেরকে শহীদ করা হলো। কিন্তু এই ব্যক্তিগুলা যারা তাকে ভালোবাসত, মনে প্রাণে জীবনের চেয়ে বেশি ভালোবাসত, তারা কিন্তু ঠিক আল্লাহ এবং আল্লাহ রাসূলকে হৃৎপিণ্ডে কাল্পের মধ্যে তারা বসায় রাখছে। তাদের পাঞ্জাতনকে ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আলীকে বসায় রাখছে, মা ফাতেমাকে বসায় রাখছে। তারা তো মরণের ভয় নাই, তারা ইমানকে যে তাদের ইমান হলো মজবুত, এই ইমান কোনো কাটুন ধরবে না। তারা যে সমস্ত লোক আছে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তারাই উপরে ইসলাম আজকে নির্ভরশীল। আর তাদেরই হুকুম যে ওলি আল্লাহদের মাজার ভাঙিয়ে সমান করে দাও, সমস্ত ওলি আল্লাহদের মাজার ভাঙিয়ে সমান করে দাও, সমস্ত পীরদের খানকা জ্বালায় দাও, নাউজুবিল্লাহ, পীরদের খানকা জ্বালিয়ে দাও, কারণ এরা হলো শিরক, এরা মুনাফিকি করে। তারা এই অজুহাত দিবে আর বলে জ্বালায় দাও, এই অজুহাত দিবে আর জ্বালাও। তারা হলো এজিদের দূষণ। আমি বলতে চাই যে আজকে বর্তমান সারা বিশ্বে যে ওলি আল্লাহর বিরোধিতা শুরু হয়ে গেছে, তা আমি বলতে চাই ওলি আল্লাহর বিরোধী ঠিক আছে তোমরা পড়ো, কিন্তু তোমাদের যদি আল্লাহ প্রাপ্ত জ্ঞান যদি তোমাদের ভিতরে থাকে, সঠিক কোন ইমান থাকে, তাহলে সর্বদা আমার সাথে আসো, আমার সাথে আমি চ্যালেঞ্জ করবো, চ্যালেঞ্জটা গ্রহণ করো। কি চ্যালেঞ্জ করবো? যে আপনারা চিল্লা দিবেন মসজিদে, আপনারা তাবলীগ করবেন মসজিদে, আর আমরা চিল্লা দেবো সাগরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সাগরে চিল্লা দেব, কি বঙ্গোপসাগর নাকি বলা হয়, বঙ্গোপসাগরে তার হইতে 25 মাইল দূরত্ব হইতে হবে, 50 ফুট পানির নিচে হইতে হবে, তার উপরে 100, 200, 500, 1000 ফুট পানি হোক, ওই পানির নিচে সাগরের তলিতে 7 দিন কাল চিল্লা দেবো আমি দিব। যদি কোনো আল্লাহ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত কোনো ব্যক্তি থাকে, তারা আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করা হবে। আলহামদুলিল্লাহ, গ্রহণ করো আমার এই চ্যালেঞ্জ। দ্বিতীয় আরেকটা চিল্লা দেবো, সেটা মাটির উপরে 7 দিন, ওখানেও 7 দিন, এখানে 15 ফুট গভীরতা করা হবে। যে দেশে ইমানের মূল সে মোহাম্মদ রাসূল, আমার কলিজার টুকরো হৃদয় অন্তরে যাকে ধারণ করে রাখছি, উনি যে দেশে আছেন সেই মাটির নিচে শুয়ে আছেন, ঠিক আমি 15 ফুট মাটির নিচে, 10 ফুট চতুর্দিকে হইতে হবে, তার ভিতরে আর কি চিল্লা দেবো। ওখানে গেলে সে আমার দিনের নবী রাসূলকে জিন্দা হায়াতুল মুস্তালিম, হায়াতুল জগতে জিন্দা আছে, ওখানে সরাসরি ওনাকে জিন্দা পাওয়া যাবে, ওই দেশে যারা দেখতে পারে। আলহামদুলিল্লাহ, উপরের মাটিতে ঘুরে দেওয়া হবে, 7 দিন ওখানে চিল্লা দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি থাকে কোনো নিয়ামত প্রাপ্ত, তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করা হবে। যারা ওলি আল্লাহর বিরোধিতা, পীর মুর্শিদের বিরোধিতা যারা করে, যারা মাজারের বিরোধিতা করে, তাদের সাথে আমার চ্যালেঞ্জ। কোনো আশেকের আমার চ্যালেঞ্জ নেই।
কোনো নাইবের আপনাদের উপর আমার চ্যালেঞ্জ নাই, নাইবের নবীদের উপর কোনো চ্যালেঞ্জ নাই। কারো হচ্ছে ছেলেগুলো তাদের সাথে পীর মুর্শিদের বিরোধীরা ওয়াহাবিদের সাথে তাদের সাথে। আমার 3 নম্বর চিল্লা হবে, সেটা হবে আগুনের চিল্লা। চতুর্দিক দিয়ে 10 ফুট মাঝখানে জায়গা রেখে অন্তত 5 থেকে 5.5 ফুট দিয়ে চতুর্দিক লাকড়ি দিয়া, বড় বড় লাকড়ি দিয়া 7 দিন আগুন জ্বলবে, তার ভিতরে একটা চিল্লা দেবে 7 দিন তার মাঝখানে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহনশাহ তরিকা, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসুল আজম সুফি শাহজালাল শাহ জম্মুপুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, যুগশ্রেষ্ঠ মহাসাধক সুফি শাহজালাল শাহ জম্মুপুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, যুগশ্রেষ্ঠ মহাকামেল সুফি শাহজালাল শাহ জম্মুপুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, যুগশ্রেষ্ঠ মহাকামেল সুফি শাহজালাল শাহ জম্মুপুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, ওলি প্রেমিকদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী প্রেমিকদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি বিলাত কিয়ামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, বিলাত কিয়ামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, দয়াল নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুসেইন ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই চিল্লা হবে 7 দিন, 7 দিন আগুন জ্বলবে। তার ভিতরে আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করবে, সে থাকবে আরেকটা, তাকেও দেওয়া হবে। যারা নিয়ামত প্রাপ্ত যে ব্যক্তি, সেই ব্যক্তি গ্রহণ করতে পারবে, সে আগুনে সে করবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে বলাইছিল নমরুদে, আল্লাহ ওনাকে রক্ষা করা হয়েছে। কিন্তু শেষ নবীর উম্মতগণ, শেষ নবীর উম্মত যারা আল্লাহ আল্লাহ রাসূলকে যারা এই বুকে ধারণ করছে, কালকের মধ্যে ধারণ করছে, তাদের মরণের কোনো ভয় নাই। তারা একটি পশম এখনো তুলবে না, পানি তাকে একটি পশম ক্ষতি করবে না। মাটির তলে যখন চিল্লা দেওয়া হবে, ওই মাটিও তাকে কোনো রকম তার প্রতি তৃষ্ণা ভাবে তাকে কোনো আঘাত করবে না। কার প্রেমে করবে না? ইমানের মূল সে মুহাম্মদ রাসূল, ওনার উসিলায় ওনার উম্মতগণকে সর্বদাই ইবাদত করবেন। সত্য পথে থাকতে, সুপথে থাকতে হবে। আর আমি এই যুগে সুফি সাধক মুজাদ্দিদ নকশবন্দ তরিকা, এই যুগের আমি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসুল আজম সুফি শাহজালাল শাহ মুজাদ্দিদ, জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসুল আজম সুফি শাহজালাল শাহ জম্মুপুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, যুগশ্রেষ্ঠ সুফি সাধক, জিন্দাবাদ জিন্দাবাদ, যুগশ্রেষ্ঠ সুফি সাধক, জিন্দাবাদ জিন্দাবাদ, সর্বযুগের মহান কামে, জিন্দাবাদ জিন্দাবাদ, সর্বযুগের মহান কামে, জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসুল আজম সুফি শাহজালাল শাহ জম্মুপুরে, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। চার তরিকা এবং মুহাম্মদের আল্লাহ রাসূলের মহাব্বতে মুহাম্মদ দিনের আম্বিয়া, যে আমি আমাদের ইমানের মূল সেই মুহাম্মদ রাসূল, ওনাকে ধারণ করে প্রত্যেকে বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাকে পাক পাঞ্জাতনকে আঁকড়ায় ধরবেন। তাহলে আপনাদের মৃত্যু হবে না, অবঘাতে আপনাদের মরণ হবে না। কেন হবে না? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার বন্ধুকে নিয়ে বন্ধুর বাড়িতে 24 ঘন্টা হাজির থাকেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে, তার কোনো মরণের ভয় নেই। যদি আমার এই চ্যালেঞ্জ কোনো ব্যক্তি গ্রহণ করেন, তার সাথে আমার এই চ্যালেঞ্জে পরিপূর্ণ হবে। যদি চ্যালেঞ্জে গ্রহণ করে আমরা এক হইয়া ইসলামকে আমরা এই জমিনে পরিপূর্ণভাবে কায়েম করব, পূর্ণ ইসলামকে কায়েম করব, কোন রকম ইসলাম বিদ্বেষে আমরা যাব না, এক হয়ে করব। আজকে আলেমে এক আলেম আরেককে গালাগালি করে, এটা আমার ইসলামের আদর্শ না, এটা ইসলামের শিক্ষা না। ইসলাম হলো ভালোবাসা, মহব্বত, এটা আমাদের বড় হাতিয়ার। ঠিক, যদি কোনো ব্যক্তি থাকেন গোটা বিশ্বের মাধ্যমে আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, আমি সুফি শাহজালাল সম্ভবরী বলছি, আমি সুফি এই যুগের সুফি সাধক মুজাদ্দিদ নকশবন্দিয়া এই তরিকা। আলহামদুলিল্লাহ, যদি এই
ভিডিওগুলো অতি দ্রুতভাবে সারা বিশ্ব জুড়ে ভাইরাল করে দিবেন, খুব তাড়াতাড়ি ভাইরাল করবেন। সুন্নি ভাইদেরকে বলবেন যেখানে যাবে সেখান থেকে তারা বিভিন্ন দিক যেন এটি ছড়ায় দেওয়া হয়, এই খবর সারা বিশ্ব জুড়ে ছুটে যায়, সারা বিশ্ব জুড়ে চলবে। আমি এই চাই যে আমার চ্যানেল গ্রহণ একজন ব্যক্তিকে, একজন আসলেই হবে, তার সাথে আমার এই 3টা চিল্লা দেওয়া হবে। সাগরে মাটির নিচে 15 ফুট নিচে মাটিতে ঘুরে দেওয়া হবে, আগুনের চিল্লা দেওয়া হবে, আগুনের মধ্যে 10 ফুট ভিতরে জায়গা থাকবে, এক মানুষ পরিমাণ আগুনে চতুর্থাতে লাঠি দেওয়া থাকবে, তো আগুন জ্বালা দেবে, তার মধ্যে চিল্লা দেওয়া হবে 2 জায়গায় দিবে। এই চিল্লা যদি আমরা এক হয়ে যেতে পারি সমানের সমান, তো ইসলামকে আমরা সমানের সমান এক ইসলামকে এই জন্য আমরা আবার নতুন ভাবে পুরনো ইসলাম কোরআনের আইন চালু হবে। নতুন নয়, কোরআন নতুন না, কোরআন যে কোরআন আছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আল্লাহ নামে মেরাজে নিয়ে আসেন, ওই আইন পরিপূর্ণ আমরা চালু করবো। কোনো প্রতি হিংসা থাকবে না, কারণ হিংসা থাকবে, কারো গালাগালি করা যাবে না। আমার এই চ্যালেঞ্জ আমি রাখলাম, যদি থাকেন কেউ তাহলে চ্যালেঞ্জ ফোন করবেন।